বিসমিল্লাহির রহমানির রহিম। বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার হৃদয় আছি আপনাদের সাথে। আশা করি সবাই ভালো আছেন। আজকে ডিপসিক ভার্সেস চ্যাট জিপিটি কোনটা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে সবচেয়ে নিখুঁতভাবে হিসাব নিকাশ ক্যালকুলেশন করে দিতে পারে সেটা আমরা দেখব। তো আপনারা সবাই অবগত আছেন ডিপসিক যেটা চায়নাতে তৈরি ওপেন এআই এবং সারা বিশ্বে আলোড়ন তৈরি করেছিল। তো আমরা এর আগে আমি চ্যাট জিপিটি দিয়ে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের কিছু কাজ দেখিয়েছিলাম। আজকে এই দুইটার মধ্যে একটা কম্পারিজন, আমরা একটা সিম্পল ক্যালকুলেশন, একটা এস্টিমেট দুইটাকেই করতে দিব এবং আমরা ম্যানুয়ালিও করব। দেখি কে সবচেয়ে বেশি অ্যাকুরেট রেজাল্ট দিতে পারে বা কারটা নিখুঁত বা কার এক্সপ্লেনেশন সবচেয়ে সুন্দর হয় সেটা আমরা এখন পরীক্ষা করতে যাচ্ছি। তো শুরু করা যাক তাহলে। তো আমি একটা এক্সাম্পল তৈরি করে রাখছি, সেটা আপনাদেরকে দেখাই। সেটা হলো এই যে এই এক্সাম্পলটা, এই যে এখানে একটা চারতলা বিল্ডিংয়ের একটা ছাদ। হ্যাঁ, তো এখানে যদিও স্টেয়ার আছে, তো আমরা স্টেয়ারটাকে ইগনোর করে পুরোটাকে আমরা একদম কমপ্লিট স্ল্যাব হিসাবে ধরে নিলাম। এদিকে আমার আছে 38 ফিট 6 ইঞ্চি। হ্যাঁ, এই যে এ বরাবর। হ্যাঁ, আর এদিকে আছে আমার 42 ফিট বরাবর। ঠিক আছে, তো এটা হলো আমার স্ল্যাবের আউটলাইন, কিন্তু স্ল্যাবের তাহলে এটা গুণগুলো আমরা স্ল্যাবের এরিয়াটা পাবো। যাই হোক, তো এখন এই ছাদের মধ্যে আমি 1/3 রেশিওতে ছাদ ঢালাই দিব। ঠিক আছে, দিলে আমার কি পরিমাণ ইট বালু সিমেন্ট স্যান্ড আর হলো খোয়া বা স্টোন লাগবে সেটা আমরা চ্যাট জিপিটি এবং ডিপসিক এই দুইটাকে আমরা করতে বলবো। দেখি আমাদেরকে কে অ্যাকুরেট রেজাল্ট দেয়। এরপরে আমরা আমাদের হাতে কলমে হিসাব করেও দেখবো আসলে কোনটা সঠিক বা কোনটা রিলায়েবল, কোনটা আমরা নিতে পারবো। আজকে আমরা একটা পরীক্ষা হয়ে যাক তাহলে। ওকে, তো শুরু করা যাক তাহলে। আমরা প্রথমেই আমি কোশ্চেনটা লিখে রাখছি, আমি জাস্ট এখানে পেস্ট করে দিব। তো শুরুতেই আমি চলে যাচ্ছি ডিপসিকের মধ্যে। দেখি ডিপসিক আমাদেরকে কেমন রেজাল্ট দেয়। আমি কোশ্চেনটা এখানে পেস্ট করতেছি। এই যে দেখেন, আমি এখানে লিখে দিচ্ছি 38, বাংলাতে লিখছি যাতে সবাই বুঝতে পারে। 38.5 ফিট গুণ 42 ফিট এর একটি ছাদের থিকনেস, 5 ইঞ্চি। এতে কি পরিমাণ সিমেন্ট বড় এবং খোয়া লাগবে? কনক্রিট মিক্স রেশিও হলো 1/3। ঠিক আছে, তো আমি ইন্টার দিলাম, দেখি সে কি রিপ্লাই দেয়। তো দেখেন হিসাব করতেছে ডিপসিক, রেজাল্ট আসতেছে। প্রথমে ইংলিশ পরে বাংলাতে রিপ্লাই দিবে। ডিপসিক সাধারণত এরকম করে থাকে। চ্যাট জিপিটি যদিও একদম শুরু থেকেই ইয়ে করে। আচ্ছা, ডিপসিক আমাদেরকে রিপ্লাই দিয়ে দিয়েছে কিন্তু বাংলাতে রিপ্লাই দেয়নি। যাই হোক, আমরা দেখি কি দিছে সে রেজাল্ট। ওকে, তো তাহলে এখানে দেখেন সে হিসাব করছে 66.0। আমরা এখন আউটপুট নেব না এবং কম্পেয়ারও করবো না, আমরা আগে চ্যাট জিপিটিতে চলে যাই। তো চ্যাট জিপিটিতে চলে আসলাম। চ্যাট জিপিটিতে আসার পর আমরা এখানেও সেম জিনিসটা পেস্ট করে দিব। আমরা পেস্ট করে দিলাম। ওকে, তাহলে এখানে চলে আসছে, এটা আমি দিলাম লিখে। এবার আমি কোশ্চেনে ক্লিক করলাম, দেখি কি আসে। এটা আমাদের রিপ্লাই দিচ্ছে। ওকে ওকে, তো দেখেন চ্যাট জিপিটি আমাদেরকে রিপ্লাই দিয়ে দিছে এবং ডিপসিক আমাদেরকে রিপ্লাই দিয়ে দিছে। তো ডিপসিকে আমাদেরকে ইংলিশে রিপ্লাই দিছে, বাংলাতে রিপ্লাই দেয়নি। ডিপসিক বাংলাতেও রিপ্লাই দিতে পারে। ওকে, তো যাই হোক, তাহলে দেখেন আমরা যে ডিপসিকে দেখতে পাচ্ছি এটা প্রথমেই এই ক্যালকুলেশনটাই ভুল। এখানে আপনি ক্যালকুলেট দিয়ে আমি দেখে বুঝতে পারতেছি, এখানে ক্যালকুলেট দিয়ে হিসাব করলে 38.5 ফিট ইন্টু 42 ফিট ইন্টু 0.5কে 12 দিয়ে ভাগ করলে এত ফিট হয়। ঠিক আছে, কিন্তু এটা 66 না, এটা হবে 663.80। এটা হবে, বা এখানে তারা ঠিকভাবে ক্যালকুলেশন দেখাইছে। এই যে এটা দেখেন, এটা একদম ঠিকভাবে দেখাইছে। এই যে 672.4। ঠিক আছে, একই কথা, সমস্যা নেই। ঠিক আছে, তো তাহলে এটা ঠিক আছে, কিন্তু এটা ভুল। প্রথমে এটা ভুল ক্যালকুলেশন দিয়ে দিছে। ঠিক আছে, এরপর আমি হাতেও এক্সেলে ক্যালকুলেশন করছি। এই সিম্পল দেখেন ভলিউম, এই যে ঠিক আছে 663.75। ঠিক আছে, তাহলে কিন্তু আমার চ্যাট জিপিটির সাথে কিন্তু হ্যান্ড ক্যালকুলেশন মিলে গেছে। হ্যাঁ, আর ডিপসিক একেবারে ভুল রেজাল্ট দিচ্ছে আমাদেরকে। ঠিক আছে, তো ডিপসিক আমাদেরকে একেবারেই ভুল রেজাল্ট দিচ্ছে। 60 এটা ধারে কাছেও নয়, অনেক বেশি ভুল। ঠিক আছে, তো তাহলে এটা সঠিক, এটা ঠিক আছে।
তা সে সব কিছু ঠিকঠাক মতো হিসাব করছে, যে এটা হিসাব করছে, এটা সে কিন্তু হিসাব করছিল জাস্ট ওয়েট ভলিউমের জন্য। ড্রাই ভলিউম হিসাব করতে বললে ড্রাই ভলিউমও হিসাব করে দেবে, ঠিক আছে। তো তাই দেখেন এখানে প্লিজ, তাহলে আমি লিখে দিই, প্লিজ ক্যালকুলেট ইট কনসিডারিং ড্রাই ভলিউম, কনসিডারিং ড্রাই ভলিউম। ওকে, এই যে দেখেন দেখেন চলে আসতেছে রেজাল্ট। একদম পারফেক্ট, একদম পারফেক্ট রেজাল্ট আসতেছে একদম। এই যে ফাইনাল রেজাল্ট চলে আসছে। ওকে, এরপর কি করতে হবে সেটা বলে দিচ্ছি। দেখেন দেখেন একদম পারফেক্ট। এখন আমরা মিলাবো আমার হ্যান্ড ক্যালকুলেশনের সাথে চ্যাট জিপিটির রেজাল্ট মিলে কিনা, ঠিক আছে। একদম পারফেক্ট সিমেন্টের কোয়ান্টিটি আমরা ফাইনালটাই দেখি। দেখেন সিমেন্ট চ্যাট জিপিটি লাগছে 151 ব্যাগ, আমার কত লাগছে? আমার লাগছে হলো সিমেন্ট লাগছে হলো 150.9 মানে 151 ব্যাগে এক্স্যাক্টলি মিলে গেছে, কোনো পার্থক্য নাই, ঠিক আছে। খোয়া লাগছে 282.9, হ্যাঁ তার কত লাগছে? তার লাগছে 282.4, একদম পারফেক্ট, ঠিকই আছে। এটা সামান্য দশমিকের পরে সংখ্যায় আমরা রাউন্ড করি না। এবার কোর্স এগ্রিগেট লাগছে, মানে হলো খোয়া যেটাকে আমরা বলি 564.8, ঠিক আছে। আর আমার কত লাগছে? 565.95। ওই যে ফ্র্যাকশনের কারণে একটু ইয়ে হয়েছে, এক সিএফটি কোনো ব্যাপার না। ওকে, তাহলে দেখেন আমার কিন্তু হ্যান্ড ক্যালকুলেশনের সাথে মানে আমি হাতে কলমে যেটা ক্যালকুলেট করছি সেটা আর চ্যাট জিপিটির রেজাল্ট একদম হুবহু সেম মিলে গেছে। কিন্তু ডিপসিক আমাকে যে রেজাল্টটা দিয়েছে সেটা একেবারে রং রেজাল্ট। এখানে একদম ডিটেলস এখানে তারা বলেও দিয়েছে, আমরা ওয়াস্টেজ হিসাব করি না, আমিও কিন্তু ওয়াস্টেজ হিসাব করি নাই। তো এটা একদম নিখুঁত রেজাল্ট দিয়েছে, একদম বিস্তারিতভাবে সব কিছু। এবং আপনি যেটা বাংলা বলতেছেন বাংলা রিপ্লাই দিচ্ছে, যেটা ইংলিশে বলতেছেন সেটা ইংলিশে রিপ্লাই দিচ্ছে, একদম সব কিছু। আর এখানে কি করছে? সব ক্যালকুলেশনটাই ভুল, একদম মানে বিসমিল্লাহ গেল, এই ক্যালকুলেশনটাই ভুল, এই যে, ঠিক আছে। তাহলে এটা কিন্তু আসলে মানে ডিপসিক যেহেতু নতুন এআই, এটা এখনো অনেক ইমপ্রুভমেন্টের জায়গা আছে, এটা এখনো ইমপ্রুভমেন্ট করা হয় না ঠিক মতো, যার কারণে রেজাল্ট এখনো সঠিক আসতেছে না। এখনো সব কিছু হয়তো আরও কিছুদিন পর। তো এখনই আপনারা ডিপসিক দিয়ে আমি বলবো যে প্রফেশনাল কাজগুলো এখনই করা উচিত না, যেহেতু এটা আরও ডেভেলপমেন্টের অনেক বাকি আছে। তো আপনারা দেখতেই পেরেছেন যে আমি একটা ইয়ে দিচ্ছি, এটা ভুল রেজাল্ট দিচ্ছে, টোটালি ভুল, এই যে প্রথমেই ভুল। তাহলে আমরা সামনে আগানোর কোনো প্রয়োজন হচ্ছে না। কিন্তু চ্যাট জিপিটি একদম নিখুঁত, একদম আমি যেটা হাতে কলমে করছি সেটার সাথে খুব বহু মিলে গেছে, ঠিক আছে। তো এই হচ্ছে চ্যাট জিপিটি এবং ডিপসিকের মধ্যে পার্থক্য। আপনারা আশা করি বুঝতে পেরেছেন। আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে জানাবেন, এবং আপনারা চ্যাট জিপিটি ইউজ করে এস্টিমেটেড কাজগুলো বা ছোটোখাটো ক্যালকুলেশনগুলো করতে পারেন। আশা করি ভিডিও দেখে আপনি কোনো কিছু ন্যূনতম কোনো কিছু শিখতে পেরেছেন। যদি ভিডিওটি দেখে আপনি ন্যূনতম কোনো কিছু শিখে থাকেন তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন, যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।